কিরে আকাশ, খুব তো 8 ঘন্টা ডিউটি করে চিল্লি করতেছে। দিনের শেষে কি হলো রে? হ্যাঁ, শো, গরিব মানুষের সাল ফল এত বাড়াবাড়ি করলে হয় না, বুঝলি? শেষে ওই পেটে ভাত থাকবে না। এসব ধান্দা পানি ছাড়িয়ে দিয়ে সোজা হয়ে কাম করবে। সকাল 6টা বাজে ঘর থেকে বাইরে হচ্ছে, এখন 9:30। আপনার কোনো কথাই এখন ভালো লাগতেছে না, কানে ঢুকতেছে না। শুনুন, আমরা গরিব মানুষ, ঘাম জড়াই খাই। ধান্দা আমাদের মাথায় করে না, আপনার মতো দালালের মাথায় করে। মালিকের জুতা পালিশ করে আর কতদিন চলবে? তাই মুখ সামলায় কথা বলতেছি। শোন, তোকে একটা অফার। কিসের? পারুল নামে যে মেয়েটার পিছনে তুই মাসির মতো ঘুরঘুর করতেছিস, ঘুরঘুর করে ছাড়ি দিবি। পারুন আমার প্রতিবেশী। বাপ রে বাপ, প্রতিবেশীর দায়িত্ব এত পালন করা লাগবে কেন? দায়িত্ব পালন করলে আপনার সমস্যা কি? সমস্যা আছে? সমস্যা নেই। আমাদের মালিক, ওই শেরিক আমাদের মালিকের খুব পছন্দ, বুঝছিস? আর সত্যি কথা বলতে কি, ও শেরিক কিন্তু আমারও হয়, বুঝছিস? সাইডে দিলে অবশ্য তোকে লাইন সুপারভাইজার বানা দেবো। সমস্যা আছে তো? তোমরা লোভ দেখাইতেছে। পারুন দেখি আপনার বাজারের তরকারি মনে হয়। শুধু তো বাজারের তরকারি না, মানুষ কাজ করে খায়, ওর একটা সম্মান আছে। সুপারভাইজার না, আপনি আমাকে এই গার্মেন্টসের মালিক বানিয়ে দিল, সম্মানের বিনিময়ে আমি এটা তো করবো না। আরে বাপ রে বাপ, শহর প্রেমিক পেয়ে গেছিস দেখা যাচ্ছে। এই, আবে তোমাকে এটা অনুরোধ করা হচ্ছে না, হে অর্ডার করা হচ্ছে, বুঝিসাও? অফিসের কামের বাইরে কোনো অর্ডার আমি করি না। অবশ্য আজ রাত্রি তোর জন্য একটা গিফট আছে, কিসের? সারা জীবন মনে থাকবে তোর, যদি বাইরে থাকিস তাহলে। দর দেখাইতেছে। ডর দেখাচ্ছি না হে, না ঘটবি তাই। মাথাটা একটু খাটা, একদিক হয়ে গেছে তো, 4 দিক বানা টের পেল, বুঝেছিস?